নিবেদিতা তুমি চলে এসো, তুমি এটা পড়ো। কি রয়েছে হাত দিয়ে পড়ো। এটা ব আছে, এটা কি আছে? এটা বয় শূন্য র আছে, ঠিক আছে? তারপরে পড়ো। এটা উময় গয় হস্যি। আচ্ছা তুমি পড়ো, দেখি পড়ো। দেখো এখানে দেখো তুমি কিন্তু ভুল পড়ছো, ঠিক আছে? এটা রয়েছে ভায়াকার র তয় হস্যি না তয় দীর্ঘি, এটা অন্তস্থ অ, এটা কিন্তু ন না ল, বুঝতে পেরেছো? তুমি কিন্তু ভুল পড়ছো, যাও জায়গায় বসো, যাও। নেক্সট চলে এসো, সুজাতা চলে এসো। সুজাতা তুমি এই অঙ্কটা করে দেখাও। 6 আর 4 অ্যাডিশন অর্থাৎ যোগ করে দেখাও। নাও। 6 আর 4 যোগ করলে কখনো 13 হয়? কখনো হয় না। তুমি চলে এসো, চলে এসো। দেখো 6 আর 4 যোগ করলে কখনো 13 হয়? হয় না। তুমি যোগ করে দেখাও তো দেখি। 10 হয়। তাহলে 6 আর 4 যোগ করলে 10 হয়, তাই না? কিন্তু তুমি কত করেছো? 6 আর 4 যোগ করে 13 করেছো। তুমি কি ঠিক করেছো? তাহলে তুমি ভুল করেছো। তুমি এই 6 কে কি ভেবেছিলে? 9 ভেবেছিলে। আচ্ছা, এটা 6 কিন্তু এটা 6, 9টা হয় এইভাবে করে, এইভাবে 9 হয়, ঠিক আছে? যাও জায়গায় বসো। জসিন্তা উঠো, এখানে আসো, এখানে আসো। আরে এখানে আসো। করলে হবে? হুজুমা, হুজুমা বললে বুঝে, ঠিক আছে? তাহলে তোমার নাম কি? জসিন্তা কি? হাসদা। যাও জায়গায় গিয়ে বসো। আচ্ছা, এইবার চলে আসবে শুভ, চলে এসো। শুভ লেখো, লেখো ব্যাড। কি লিখেছো তুমি? চলে এসো। বর্ষা চলে এসো, চলে এসো। বর্ষা কি লিখেছে শুভ? দেখো শুভ কি লিখেছে। এটা কি লিখেছে? এটা বি না ডি? হ্যাঁ এটা ডি, তাই না? তাহলে এটা ডি এ ডি ড্যাড। আমি ড্যাড লিখতে দিয়েছি? কি লিখতে দিয়েছি? ব্যাড। ব্যাড মানে খারাপ মানুষ, তাই না? আমরা অনেক পাগলদের দেখি না, যে ব্যাড ঘুরে বেড়ায়, রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। তাহলে ওই ব্যাড মানুষদের কথা বলছি, যারা কিছু বললে ঢিল ছুঁড়ে মারে। দাদা কোথায় যাচ্ছে, মারবো মারবো এরকম করে কিনা? তাহলে সেই ব্যাড মানুষদের কথাই বলছি। এখানে কিন্তু ব্যাড মানুষের কথা আমি বলছি। তুমি কি লিখেছো? ড্যাড। তাহলে ব্যাড মানুষটা কি ড্যাড তোমার হয়? কখনো ড্যাড হয় না। তাহলে এটা হবে ব্যাড। ব্যাড বানানটা কি হবে? এটা হচ্ছে ডি, ঠিক আছে? এটা হচ্ছে বি। দেখো তুমি ব্যাড বলেছি, দেখো তুমি এটাকে ডি লিখেছো, এটা আবার বি লিখেছো। তুমি এখানে দেখো বি এ ডি বললাম আমি, তুমি এটা ডি ঠিক লিখেছো, আবার এটাকে বি লিখে দিয়েছো, তাই না? এটাকে ডি লিখে দিয়েছো। তাহলে তোমার ভুল হচ্ছে, ঠিক আছে? যাও জায়গায় গিয়ে বসো। প্রথমে কাকে দাঁড় করিয়েছিলাম? প্রথমে কে এসেছিল? জসিন্তা। এই নিবেদিতা দাঁড়াও, নিবেদিতা দাঁড়াও। দেখো নিবেদিতা, তুমি যে পড়ছিলে কি না, সেই পড়াটা কিন্তু তোমাকে ভালো করে শব্দগুলো বুঝতে হবে, হ্যাঁ? বুঝে তারপর তোমাকে পড়তে হবে। ব, তারপরে ক, যেমন ব যদি আমি বলি, তাহলে ব দিয়ে তোমাকে কি করতে হবে? বক পড়তে হবে, তাই না? তাহলে বক পড়লে তুমি বয়ের সঙ্গে পরিচয় হবে, ঠিক আছে? তাহলে বয়ের সঙ্গে বক লিখলো, ব আর ক বক। তারপরে ব এর সঙ্গে তাহলে পরিচয় হলো, কয়ের সঙ্গে পরিচয় হলো। ব আর ক মিলে কি হয়? একটা পাখির নাম হয়ে যায়, তাই না? তাহলে এইভাবে আস্তে আস্তে আমাদের পড়তে হবে, ঠিক আছে? তুমি পারবে আস্তে আস্তে, বসে যাও। তারপরে কাকে ডেকেছিলাম? সুজাতা দাঁড়াও। সুজাতা 6 আর 9, ঠিক আছে? আচ্ছা তুমি একটু দাঁড়াও তো।
তুমি যে যে তোমার যে প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটাকে বলা হয় ডিসলেক্সিয়া। এই রোগটাকে কি বলা হয়? ডিসলেক্সিয়া। ঠিক আছে, যার পড়তে অসুবিধা হয় তাকে বলা হয় ডিসলেক্সিয়া রোগ। কিন্তু তোমার রোগটা প্রাথমিক অবস্থায় রয়েছে, আস্তে আস্তে আমরা টিচাররা ঠিক করে পড়ালে তুমি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, বসে যাও। সুজাতা, তুমি 6-কে 9 দেখছিলে, তাই না? 6-কে 9 দেখছিলে, তাই কি না? তাহলে তোমাকে কি করতে হবে? 6-কে 9 তুমি দেখছিলে, এই যে 6-কে 9 দেখছো যে তোমরা, এটাও কিন্তু এক ধরনের লার্নিং ডিসঅর্ডার। ঠিক আছে, এই রোগটাকে বলা হয় ডিসক্যালকুলিয়া, মানে এটাকে বলা হয় ডিসক্যালকুলিয়া। ঠিক আছে, এই রোগটাকে কি বলা হয়? ডিসক্যালকুলিয়া। এইটা যদি কারো প্রবলেম হয় তাহলে সে 6-কে 9 দেখবে, কখনো 2-কে 5 দেখবে। ঠিক আছে, কখনো সে সংখ্যা চিনতে পারবে না। তাহলে এই সংখ্যাগুলো আস্তে আস্তে তোমাদের চিনতে হবে, তারপরে আস্তে আস্তে তোমরা পারবে। এটা তোমার প্রাথমিক অবস্থায় রয়েছে, তোমাকে কিন্তু আমরা ভালো করে পড়ালে তুমি পারবে। ঠিক আছে, বসে যাও। তারপরে কাকে ডেকেছিলাম? জসিন্তা, তোমাকে ডেকেছিলাম, তুমি আমার ভাষা বুঝতে পারছিলে না, তাই না? আমি তখন বলছিলাম এখানে আসো, এখানে আসো, তুমি বুঝতে পারছিলে না তাও। ঠিক আছে, তোমার এটা কিন্তু একটা মাতৃভাষার একটা প্রবলেম। ঠিক আছে, আবার এটা একটু লার্নিং প্রবলেমও হতে পারে। এটাকে বলা হয় ডিসপেক্সিয়া। এটাকে কি বলে? ডিসপেক্সিয়া একটা রোগ। এই রোগটা আস্তে আস্তে যখন তুমি পড়তে থাকবে, যখন তুমি আমাদের বাংলাটা শুনতে শুনতে শুনতে, আমাদের বাংলা শব্দটা শুনতে শুনতে, তোমার এটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তুমি একটু বোঝার চেষ্টা করবে আস্তে আস্তে করে। ঠিক আছে, সিট ডাউন, বসে যাও। তারপরে কাকে ডেকেছিলাম? শুভ। শুভ, বলো, তোমাকে আমি বি আর ডি তুমি বুঝতে পারছিলে না, না? এটা একটা প্রবলেম, এটাও এক ধরনের প্রবলেম। এই প্রবলেমটার নাম হচ্ছে ডিসগ্রাফিয়া। এই লোকটার নাম কি? ডিসগ্রাফিয়া। যেখানে কি হচ্ছে, আমি তোমাকে একটা লিখতে দিচ্ছি বি, বি এ ডি ব্যাড, আর তুমি লিখছো ডি এ ডি ড্যাড। তাহলে বি কে তুমি ডি লিখছো, তাই না? আবার পরে আবার ডি ঠিকই লিখছো, তার মানে বি আর ডি তোমার কনফিউশন হচ্ছে। তাহলে এই রোগটাকে বলা হয় ডিসগ্রাফিয়া। তোমাকে, তুমি প্রাথমিক অবস্থায় রয়েছো, তোমার এই ডিসগ্রাফিয়াটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা টিচার ম্যাডামরা তোমাকে ভালো করে শেখাবো এবং তুমি আস্তে আস্তে এই জিনিসটা শিখে যাবে। বসে যাও, সকালে হাততালি দাও, নাটক কেমন হলো?